একবার যদি বলো যে ঠিক কি ভয়াবহ অভিজ্ঞতাটা হয়েছিল সেখানে ভয়াবহ লকআপে? লকআপে তো আমরা মানে একটা দুটো ঘটনা আমি উল্লেখ করতে চাই। আমরা তো মানে সারাদিন আমাদের হ্যারাসমেন্ট হয়েছে, আমরা মানে লকআপে থেকে আমরা জানতে পারিনি যে আমাদের ছাড়া হবে কি হবে না, আমাদের নামে কি কেস হয়েছে, কিচ্ছু আমরা জানতে পারিনি। তারপরে যখন আলটিমেটলি রাত্রি 10টার পর জানলাম আমাদের থাকতে হবে আজকে, আমরা একটু সবাই খেয়ে দিয়ে একটু জাস্ট রেস্ট নেওয়ার জন্য বসেছি, ঘরে গেছি। রাত্রি 1:30টার সময় এসে ওনারা লাইট জ্বালিয়ে দিলেন যে এখন তোমাদের মেডিকেল করতে যেতে হবে। এবার মাননীয়া তো বলেছেন 8টার পর বেরোনো যাবে না, মেয়েরা বেরোবে না, তাহলে আমরা কেন বেরোবো রাত্রি 2টোর সময়? এবং এই লড়াইটা আমরা কি যাব না, এই লড়াইটা আমাদের চলেছে প্রায় 1 ঘন্টা ধরে। মানে আমরা এতজন ক্লান্ত ছিলাম, দাদাদের নিয়ে যেতে পেরেছে, কিন্তু আমরা মেয়েরা প্রোটেস্ট করেছি যে আমরা রাত্রি 2টোর সময় বেরোবো না। আমরা কোন সিকিউরিটিতে বেরোবো যেখানে একটা মেয়ে কলেজে গিয়ে ধর্ষিতা হয়ে যায়? কামদুনি আমরা দেখেছি, মেয়েটির পা চিরে ফেলে দিয়েছে। আমরা কোন সিকিউরিটিতে বেরোবো রাত্রি 2টোর সময় পুলিশের সঙ্গে? তো সেইটা নিয়ে মোটামুটি 1 ঘন্টা আমাদের হ্যারাস করা হয়েছে যে মেডিকেল করতে যেতে হবে। আলটিমেটলি আমরা যাইনি। তারপরে যেটা হচ্ছে, আমাদের তো ধজ দিতে চাইনি, সেটা তো বললামই। আর হ্যারাসমেন্ট এখনও শুনুন, এখনও আমরা কেউ ফোন হাতে পাইনি। আমাদের অনেকেরই এখানে সামর্থ্য নেই যে আমরা একটা দেনেন দেওয়ার, মানে আজকে বললে কালকে একটা নতুন ফোন কিনে নেব। আমরা ফোন হাতে পাইনি এখনও। ফোনের নাকি 9 তারিখে রিপোর্ট জমা দেবে, তারপরে ফোন পাবো কি পাবো না ঠিক হবে। আর হ্যারাসমেন্ট উনি কিছু করতে পারেনি, হ্যারাসমেন্ট উনি আমাদের হ্যারাস করেছে। আমরা পরের দিন বেরিয়ে গেছি, গিয়ে আজকে আবার হিন্দু সংগতির ওই সেম মিছিলে সেম জায়গা থেকে আমরা হেঁটে এসেছি। হ্যারাসমেন্ট এভাবে করা যায় না। আমাদের জেলে রেখে ওরা মারবে তত বেশি এককাট্টা হবে। একদম এককাট্টা হবো, একযোগ হবো এবং সংঘবদ্ধ হবো। এবং এর রেজাল্ট, এর রিফ্লেকশন 26-এর ভোটে। আমি